সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সুন্দর একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হচ্ছে সুন্দর একটি নাস্তার রেসিপি। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি। একটি ডিম দিয়ে এই নাস্তাটি বানাবো। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে অ্যাড করে দেবো এখানে চিনি। 3 টেবিল চামচের মতো চিনি এখানে দিয়েছি। চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নিতে হবে ডিমের সাথে। তারপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ তেল, আর সেটা হচ্ছে 3 টেবিল চামচ তেল। আর এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপের যে মেজারমেন্ট কাপ আছে সেখানে 2 কাপ দিয়েছি, আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। এটা বেকিং পাউডার দিবেন 1 চা চামচ। তো এটাকে দিয়ে ভালো করে ডিমের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আটা দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আধা কাপ করে 2 কাপ, তার মানে হচ্ছে 1 কাপ। একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায়। ভালো করে একটু মথে নিতে হবে। এভাবে করে মথে নেওয়া হয়ে গেলে তো একটি ডিম যথেষ্ট 1 কাপ আটার জন্য। ডিমটির সাইজটা যখন একটু ছোট বড় হতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আর সেদিকে কিন্তু আটাটাও কম বেশি লাগতে পারে। তো হাতে একটু তেল মেখে কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিলাম ছোট ছোট করে। এখন তেলে ভাজবো। তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু এই অবস্থায় এসে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এভাবে করে আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হবে। খুবই ইজি এবং সিম্পল রেসিপি। আপনারা কিন্তু সহজেই এটা বানিয়ে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে এটা খুব ভালো যায়। খুব অল্প সময়ে এটা কিন্তু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে। খুব কম সময় লাগে। আর সবার ঘরে আটা থাকে, আটা দিয়ে কিন্তু সহজেই আমরা নাস্তা বানিয়ে ফেলতে পারি। আর ডিম আটা খুব কমন উপাদান। তো এটা দিয়ে আমার সুন্দর একটি রেসিপি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন কালারটা সুন্দর আসবে। খুবই মজাদার। ভিতরটা কেকের মতোই লাগে এটা খেতে। তো অনেকে আবার তেলে ভাজা কেকও বলা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিতরটা। ভালো থাকবেন।